পেশায় ইঞ্জিনিয়ার হলেও তিনি সাংবাদিকতায় রেখেছেন বলিষ্ঠ ভূমিকা। দুর্নীতি, দেশের মানুষের স্বার্থকে সমুন্নত রাখতে গিয়ে শেখ হাসিনার রেজিমের শিকার হয়ে কারাবরণ করেছেন এবং নিপীড়নেরও শিকার হয়েছেন। বলছি আমার দেশের পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের কথা, যিনি বীরের বেশে দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে দেখা গেছে শুভাকাঙ্ক্ষীদের ভিড়। ২৭ সেপ্টেম্বর সকাল ৯:৩০টার দিকে একটি ফ্লাইটে তুরস্ক থেকে তিনি দেশে ফেরেন। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার উদ্যোগে বিমানবন্দরে সাংবাদিক মাহমুদুর রহমানকে দেয়া হয় গণসংবর্ধনা। ডক্টর মাহমুদুর রহমানের মায়ের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেজন্য তড়িঘড়ি করে তিনি দেশে ফিরেছেন। শেখ হাসিনার শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে দায়ের করা হয়েছিল ১২৪টি মামলা। ২০১০ সালের জুন মাসে প্রথম দফায় আমার দেশ বন্ধ করা সহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় দফায় ২০১৩ সালের ১১ এপ্রিল আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেওয়া বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে চালানো হয় অমানবিক। এই মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে ৭ বছর কারাদণ্ড দেন আদালত। এরপরই তাকে দেশ ছাড়তে বাধ্য করে আওয়ামী লীগ সরকার। কিন্তু দেশ ছাড়তে বাধ্য হলেও মাহমুদুর রহমানের কণ্ঠ চেপে ধরা যায়নি, জারি রাখেন নিজের বলিষ্ঠ কণ্ঠস্বর। আওয়ামী লীগের দুঃসহ শাসনামলে সাহসী সাংবাদিকতা করা মাহমুদুর রহমান ১৯৫৩ সালে ৬ জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স সম্পন্ন করেন। জাপানে প্রকৌশলের বিষয়ে কাজ করার সময় ১৯৮৬ সালে জাপান থেকে সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে অর্জন করেন ডিপ্লোমা। এরপর ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন ইউনিট থেকে ব্যবসা প্রশাসনের উপর MBA করেন। কর্মজীবনের শুরুতে মাহমুদুর রহমান ব্রিটেনের গ্যাস কোম্পানি ব্রিটিশ অক্সিজেন কোম্পানিতে অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন। এরপর মুন্নু সিরামিক, ডাকান ব্রাদার্স, বেক্সিমকো গ্রুপ, পদ্মা টেক্সটাইলেও গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। দেশ বিদেশে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি ১৯৯৯ সালে গড়ে তোলেন আর্টিসান সিরামিক লিমিটেড নামে একটি কোম্পানি। এটি সিরামিকের দেশের প্রথম প্রযুক্তি ব্রেকথ্রু এবং চীনা বোন কারখানা ছিল। ২০১৩ সালে তিনি আর্টিসান বিক্রি করে দেন। সাংবাদিকতা ছাড়াও শিল্প খাতে মাহমুদুর রহমানের রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে ২০০২ সালে তিনি জাতীয় বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে 5I থিওরি প্রচলন করেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় এসেছিল মেঘনা এনার্জি লিমিটেড কাজপুরের জন্য বিদেশি বিনিয়োগ। ২০০২ থেকে ৩ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ৫২ মিলিয়ন মার্কিন ডলার থেকে ১৫১ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছিল, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ ছিল। ২০০৮ সাল থেকে মাহমুদুর রহমান আবার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এই পত্রিকার মাধ্যমে তিনি দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতাকে ব্যাপকভাবে জনগণের সামনে তুলে ধরেন। ২০১০ সালে মাহমুদুর রহমান উচ্চারণ করেন আমার দেশ ফ্যাসিবাদের বিরুদ্ধে, যার কারণে আওয়ামী লীগ সরকার দুইবার পত্রিকাটি বন্ধ করে দেয়। ২০১০ সালের ১ জুন মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয় এবং সরকার সংবাদপত্রটি ১০ দিনের জন্য বন্ধ করে দেয়। এরপর ২০১৩ সালে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারে প্রধান বিচারপতি এবং আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে স্কাইপ কথোপকথন প্রকাশের জন্য তাকে আবারও গ্রেফতার করা হয় এবং পত্রিকার উপর চালানো হয় দমনপীড়ন। যদিও সমালোচকদের অনেকেই সে সময় মন্তব্য করেন আমার দেশ বাংলাদেশের যুদ্ধাপরাধের আদালতের সুনামকে ক্ষতিগ্রস্ত করছে এবং ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি করছে, যা দাঙ্গা এবং সহিংসতার কারণ হয়েছিল। ২০১০ সালে মাহমুদুর রহমান গ্রেফতারের আগে আমার দেশকে বর্ণনা করেন তার পত্রিকা তৃতীয় বৃহত্তম জাতীয় দৈনিক, একই সাথে রয়েছে দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট পাঠক। ২০১৩ সালে আমার দেশ প্রচার হতো প্রচুর পরিমাণে। দৈনিক ২ লাখ কপি প্রকাশ হতো, যা বিক্রি হয় ১২ কোটি টাকায়। কাগজে প্রকাশে বাধাগ্রস্ত হয়ে আমার দেশ অনলাইন প্রকাশ চালু রাখলেও ২০১৬ সালে অনলাইন সংস্করণটিও বন্ধ করে দেওয়া হয়। ২০২০ সালে মাহমুদুর রহমান লন্ডন থেকে ওয়েবসাইটটি পুনরায় চালু করেন।